নমস্কার বন্ধুরা, দেখুন বর্তমানে পুশিন বাংলাদেশ বর্ডারেতে হচ্ছে এই রকম কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আপনারাও নিউজে দেখে থাকবেন। তো পুশিন জিনিসটা হচ্ছে কি না, পুশিনের মাধ্যমে যে সমস্ত ইলিগাল ইমিগ্রেন্ট আছে, যারা বেআইনিভাবে ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, তাদেরকে আবার বাংলাদেশের বর্ডার দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো সেটা কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয়, অন্য ক্ষেত্রেও হতে পারে, কিন্তু বাংলাদেশ থেকেই ভারতবর্ষের মধ্যে এই যে অবৈধ অনুপ্রবেশ যেটা আছে, সেই অবৈধ অনুপ্রবেশটা হয়, সেই জন্যই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এখন আপনারা যে ছবিটা দেখলেন, সেই ছবিটা মানে আপনারা যে দেখতে যাচ্ছেন ছবিটা, সেটা হচ্ছে বিবিসির প্রতিবেদন, বিবিসি বাংলা। তো বিবিসি বাংলা যেহেতু এই চ্যানেলটা বেশিরভাগ বাংলাদেশের মধ্যে চলে, সেই জন্য এদের কিন্তু বাংলাদেশের প্রতি একটা বায়াস রয়েছে। তো এরা কি করে, এরা এই জিনিসটাকে দেখানো হচ্ছে যে পুশিন হচ্ছে, তাদের ভারত থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, কিন্তু এটা বলছে না যে তারা যে ভারতবর্ষে ঢুকেছিল সেটাও কিন্তু কোনো আইনি কাগজপত্রের মাধ্যমে ঢোকেনি, তারাও কিন্তু অবৈধভাবে বাংলাদেশের থেকে ভারতের মধ্যে ঢুকেছিল। তো এখন যেহেতু অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ঢুকেছিল, সেই জন্য ভারত তাদের পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে। তো এই যে বর্ডারেতে এই ধরনের যে সমস্যাগুলো হতে থাকে, তো সেই সমস্যাগুলোকে অতিরঞ্জিত করে একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা করা হচ্ছে, এবং তার মধ্যে বিবিসি বাংলার কিন্তু হাত রয়েছে। কারণ আমরা জানি সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা আছে, সেই সেন্ট মার্টিন আইল্যান্ডের মধ্যে যে বৈদেশিক শক্তি যারা আছে, তারা সেখানেতে কিন্তু অনেক তাদের স্বার্থ চরিতার্থ করার ব্যাপার আছে, সেই জন্যেই প্রথম থেকে ঝামেলাটা শুরু হয়েছে। যাই হোক, চলুন আমরা ভিডিওটা দেখি। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে গত 14ই মে এদের বাংলাদেশে পুশিন করা হয়। সেদিন ভোরের দিকে নারী শিশু সহ মোট 44 জনকে পুশিন করে বিএসএফ। শুধু মৌলভীবাজারেই না, 7ই মে থেকে শুরু করে গত 11 দিনে রাতের আধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় প্রায় 400 মানুষকে পুশিন করেছে ভারত। বিজিবি বলছে, পুশিন করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছে ভারতে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী এবং জন্মসূত্রে ভারতীয় নাগরিকও। এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন। আপনারা ভিডিওটার মধ্যে দেখতে পেলেন যে কীরকমভাবে মানে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের ছবি দেখানো হয়েছে, এবং সেখানেতে যারা বাচ্চা আছে তাদের মুখটাকে কি আবঝা অস্পষ্ট করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে অনেকেরই জন্ম ভারতবর্ষে হয়েছে, সেই জন্য তারা ভারতের নাগরিক হয়ে গেছে, সেই হিসাবে তারা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি বাবা বা মা, পিতা মাতার মধ্যে দুজনেই যদি অবৈধ অনুপ্রবেশকারী হতে পারে, তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে জন্মালেই কিন্তু সে ভারতের নাগরিক হয়ে যায় না। কারণ ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করলে সেই ভারতের নাগরিক হবে যার বাবা বা মা কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে, তবেই সেইটা কিন্তু কেবলমাত্র হবে। আর যাই হোক, এইখানে বিজিবির যে রয়েছে, বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে, তার যে আসাদুজ্জামান যে আছেন, উনি যে কথাটা বলছেন যে এদের মধ্যে আধার কার্ড রেখে নেওয়া হয়েছে বা যে ভারতের যে পরিচয়পত্র রেখে নেওয়া হয়েছে, তো সেগুলো তো ইলিগালি তৈরি করা হয়েছিল না, সেগুলো তো বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, সেই জন্যই তাদের রেখে দেওয়া হয়েছে। তো সেগুলো কেন তাদের সঙ্গে দেওয়া হবে? এবং এরা যখন বাংলাদেশের মধ্যে গেছে তখন কিন্তু চুপচাপ করে তাদের কিন্তু যে যার গ্রামে, যে যার ভিলেজের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে তারা যদি ভারতের নাগরিক হতো, তাহলে তাদের ভারতে ফেরার কথা বললো না কেন? কারণ বাংলাদেশও নিজে খুব ভালো করে জানে যে এরা কিন্তু বাংলাদেশেরই নাগরিক, তারা ভারতবর্ষের মধ্যে গা ঢাকা দিয়েছিল এবং বিভিন্ন কাজের মধ্যে যুক্ত ছিল। দীর্ঘদিন থাকার ফলে তারা কি করেছে, তারা করাপশানের সুযোগ নিয়ে এখানেতে অবৈধ পরিচয়পত্রগুলো বানিয়ে নিয়েছে। চলুন ভিডিওটা আগে দেখি। মূলত পেহেলগাম হামলার পরপরই ভারতে অবস্থানরত যারা দেশটির সরকারের ভাষায় অবৈধ বাংলাদেশি, তাদের টার্গেট করে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিভিন্ন রাজ্য থেকে তাদের চিহ্নিত করে রাজ্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সীমান্তে এনে পুশিন করা হয়। আর এই পুশিন কেবল একদিক থেকে নয়, বরং করা হয় 3 দিক থেকে।
তবে পাকিস্তানে ভারতের হামলার একই দিনে বাংলাদেশে পুশিন করানোর বিষয়টিকে সরল চোখে দেখছেন না অনেকেই। বিশেষ করে আটককৃতদের নির্যাতনের অভিযোগ এবং ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মাঝরাতে পুশিন করানোকে সুপরিকল্পিত বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারতে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে তারা এখন ভারত জুড়ে এমন একটা মনস্তত্ত্ব তৈরি করছে পাকিস্তান বিরোধী, মুসলিম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী। বাংলাদেশ বিরোধীটা শুরু হয়েছে 8 মাস ধরে, এটা আগে খুব একটা ছিল না। পেহেলগামের ঘটনার পরে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পাকিস্তান যে কারণে, যেই বিষয়ের কারণে ভারতের প্রতিপক্ষ, ভারতের যে কারণে পাকিস্তানকে মোকাবেলা করা উচিত শক্ত হাতে, সেই একই কারণে বাংলাদেশকেও মোকাবেলা করা উচিত। পুশিন ওই রকম একটা মনোভাবের একটা, আমি বলবো, প্রথম প্রকাশ। এছাড়াও পুশিনের বিপরীতে যদি বাংলাদেশ পাল্টা পুশব্যাক করে তবে সীমান্তে উত্তেজনা তৈরি হবে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। তবে এভাবে পুশিন করানোর বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটার সমস্যার সমাধান করা হয়। এর আগে গত বুধবার ভারতের রাজস্থান থেকে আটক 148 জনকে ত্রিপুরার আগরতলায় আনা হয়। তার আগে আটক আরও 600 জনকেও আনা হয় সেখানে। তাদের সবাইকে বাংলাদেশে পুশিনের জন্য সীমান্তে আনার খবরও প্রকাশ করে বিবিসি। পরদিন মধ্যরাতেই ত্রিপুরার পাশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে প্রায় 750 মানুষকে পুশিনের তথ্য পায় বিজিবি। পরে টহল বাড়িয়ে বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তার ঠেকানো হয়। যদিও এর দুদিন পরই পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও 28 জন প্রবেশের কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এদিকে ভারতের এভাবে পুশিন করার প্রবণতা নতুন না বলেও জানাচ্ছেন ভারতের বিবিসি সংবাদদাতা। তবে এত কম সময়ে এত বড় আকারে পুশিনের ঘটনা আগে কখনো ঘটেনি। পহেলগামের ঘটনার সঙ্গে তারা আসলে লিঙ্ক করছেন যে সেখান থেকে অন্তর্দেশীয় নিরাপত্তার প্রয়োজনে এই বিশেষ অভিযানটা চালানো হচ্ছে। তারা আরেকটা জিনিসও বলছেন যে যতটা সময় লাগে একটা আইন সিদ্ধ পথ যেটা আর কি, যে গ্রেফতার করা হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে তোলা হবে, ম্যাজিস্ট্রেট আদালতে, সেখান থেকে মামলা চলবে, সাজা হবে, সাজার পরে দুই দেশের কূটনৈতিক চ্যানেলে পরিচয়পত্র, পরিচয়, ঠিকানা ইত্যাদি যাচাই করার পরে তারপরে রিপ্যাট্রিয়েশন, এটাতে দীর্ঘ সময় লাগে। এবং আরেকটা কথা তারা বলছেন যে তারা তো আসলে বাংলাদেশিদেরই ফেরত দিচ্ছেন বাংলাদেশি, তাহলে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে তাদের একটা প্রশ্ন। তবে ভারত নিজেদের নিরাপত্তার দোহাই দিলেও দেখা যাচ্ছে পুশিন কেবল বাংলাদেশ সীমান্তেই হচ্ছে। আমি বলবো ভারত বাংলাদেশকে আপাতত খুব চাপে রাখতে চাচ্ছে। মনে হচ্ছে ভারতের অন্য কোনো বিষয় রয়েছে যে বাংলাদেশ সরকারকে এরকম একটা চাপে ফেলে এখানকার সামরিক বাহিনীকে, সীমান্তরক্ষী বাহিনীকে চাপে ফেলা, ব্যস্ত রাখা। আনুষ্ঠানিকভাবে পুশিনের কথা স্বীকার করেনি বিএসএফ। স্বাভাবিকভাবেই শুরু হয়নি কোনো দ্বিপাক্ষিক আলোচনাও। ফলে সহসাই পুশিন থামছে না বলেই মত এই বিশ্লেষকের। আর তাই যদি হয় তবে